আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আজকে চলে আসলাম আবার রাহুলের খামারে। তো এক কথা বারবার বলার পর রাহুলের সেই একই ভুল বারবার হইতেছে। তো বিষয়টা হলো, দেখেন এই যে আমি যে কথাটা বলছিলাম যে এই পাত্রে খাবার দেওয়া যাবে না, তো বারবার একই ভুলগুলা করতেছে, যার কারণে আর কি মুরগির ওয়েটটা ওইভাবে আসতেছে না। যা আলহামদুলিল্লাহ ভালোই আসছে, মোটামুটি খারাপ আসে নাই। কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে গেলে পরে কিন্তু ড্রাইভারগুলো আমাদের আসবে যে কী ওষুধ দিয়েছেন বা কী খাবার বা কী মুরগি দিছেন, তো এই দোষগুলো কিন্তু আমাদের আসবে আর কি। তো ওরে বারবার বলার পরে ও একই ভুল বারবার করতেছিল। এই যে দেখেন, যে খাবারগুলো দিছে ভুসি ফিড বা এগুলো মিক্স করে, তো এই খাবার দেখেন পায়খানা করছে, প্লাস এখানে ময়লা আসছে, তো এগুলো আবার মুরগিদের ঠুকরায় খাইতেছে। তো যার কারণে দেখা গেছে অসুখ বিসুখ হবে, বিভিন্ন রোগ বালাই হবে, মুরগির সমস্যা হবে। কিন্তু এগুলা যদি না বুঝি তাহলে তো সমস্যা। আমাদের খামার ম্যানেজমেন্ট, খাবার দাবার বিষয়, এদের টেক কেয়ার বা এদের পরিষ্কার রাখা, এই বিষয়গুলো যত্ন দিতে হবে। এই যে একটা মুরগি, সুন্দর মুরগি দেখেন, টাইগার মুরগি, সাদা মুরগিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো আমি যে বিষয়গুলো আজকেও বলবো, যে খাবার ম্যানেজমেন্ট বা পরিষ্কার, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খাবার ম্যানেজমেন্ট বা এই হিসাবগুলো যদি না রাখেন, তো আপনি তো লাভ লস বুঝবেন না। তো আর মেন বিষয়টা যেটা পারিবারিক খামার, দেখেন রাহুলের মুরগিগুলো কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখেন এই যে, আর ওর পাশাপাশি যে ওই পাশে ফার্মি মুরগিগুলো ছিল ওগুলো অনেক বড় হয়ে গেছে। তো এইভাবে পারিবারিক খামার তৈরি করার পাশাপাশি কিন্তু পরিবারের চাহিদা, প্লাস আপনার যে মাংসের চাহিদা আছে, ডিমের চাহিদা, এগুলো কিন্তু পূরণ হয়ে যায়। পাশাপাশি এখান থেকে কিছু বিক্রি করে কিন্তু আর্থিক লাভবানও হওয়া যায়। নিজের পরিবারের চাহিদাও পূরণ হলো, আর্থিক লাভবানও হইতে পারলো। তো এইভাবে যারা খামার ম্যানেজমেন্ট বা খামার করতে চাইতেছেন, তারা অবশ্যই পরামর্শ এবং সঠিক গাইডলাইন নিয়ে খামার করবেন। আর অবশ্যই যারা নতুন খামারি আছেন বা নতুন খামার করতে চাইতেছেন, তাদেরকে বলবো অবশ্যই ভালো কোনো খামারি বা ভালো কোনো ডিলার সাথে ভালো পরামর্শ করে তারপরে খামার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।